শুধু আজকের জন্য 29 জুলাই। প্রত্যাশা। যখন আমরা বুঝি যে অন্যরা আমাদেরকে ক্ষমা করুক, এটা আমাদের প্রয়োজন, তখন আমাদেরও অন্যদেরকে ক্ষমা করার প্রবণতা বাড়ে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 38। আমরা আমাদের চারপাশের মানুষের সাথে যে ব্যবহার করি, সেটা আমরা নিজেদের প্রতি কেমন ব্যবহার করি তারই একটা প্রতিফলন। যখন আমরা নিজেদের কাছে নিখুঁত ব্যবহার দাবি করি, তখন আমরা এটা অন্যদের থেকেও দাবি করতে শুরু করি। যখন রিকভারিতে আমরা নিজেদের জীবনটাকে মেরামত করে সুস্থ করে তোলার চেষ্টা করি, তখন এই প্রত্যাশা আসতে পারে যে অন্যরাও আমাদের মতো একইভাবে পরিশ্রম করে আমাদের মতো একই গতিতে রিকভারির কাজ করবে। ঠিক যেরকম আমরা নিজেদের কোনো ভুলকে প্রায়শই ক্ষমা করি না, সেরকম যদি আত্মীয় বা বন্ধুরা আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ না করে, আমরা হয়তো তাদেরকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিতে পারি। 12 পদক্ষেপের উপর কাজ করে আমরা বুঝি যে আমরাও মানুষ, আমাদেরও ক্ষমতা সীমিত। আমাদের ব্যর্থতাগুলিকে আমরা একজন মানুষের স্বাভাবিক ভুল হিসেবে দেখতে শুরু করি। আমরা বুঝি যে আমরা কখনো নিখুঁত হয়ে উঠতে পারবো না, আর এও বুঝি যে আমরা কখনো কখনো নিজের বা অন্যদের প্রত্যাশাকে পূরণ করতে পারবো না। আমরা মনে আশা রাখি যে এমন ভুল হলেও আমাদেরকে ক্ষমা করা হবে। আমরা যখন ধীরে ধীরে নিজেদেরকে মেনে নিতে শিখি, তখন আমরা অন্যদেরকেও এই রকম সহনশীলভাবে মেনে নিতে শুরু করতে পারি। এই লোকেরাও মানুষ, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে এবং কখনো কখনো অসফল হচ্ছে। শুধু আজকের জন্য আমি নিজের জন্য যে ধরনের আচরণ প্রত্যাশা করি, অন্যদের সাথেও সেরকম সহনশীল এবং ক্ষমাশীল আচরণ করব।